अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनु कुतिबा अलैकुमुस्सियाम। या अय्युहल्लज़ीना आमनु कुतिबा अलैकुमुस्सियामु कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। सदक़ल्लाहुल अज़ीम। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর গুজারি করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদান মুবারক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মুবারকের মতো একটি শ্রেষ্ঠ রমজান মাস আমরা পেয়েছি, এই জন্য আল্লাহ তাআলার শুকর গুজারি করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ তাআলার প্রশংসা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, দিন-রাত সৃষ্টি করেছেন, আলো অন্ধকার সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান মুবারক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এরপর আরও কোটি কোটি শুকর গুজার করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার প্রিয় হাবিব হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে এই রমাদান মুবারক মাসেই কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন, যাহা আমাদের জীবন বিধান, আমাদের জীবন চলার উপায় পদ্ধতি যেখানে বর্ণনা করা হয়েছে আল কোরআনে, যার মাধ্যমে দিলেন সেই হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রমজান মাস এসেছে। রমজান মাসের আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করেছেন। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষের জন্য অনুকূল, বিশেষ করে মুসলমানদের সবচেয়ে বড় নিয়ামত হিসেবে পবিত্র রমাদান মুবারক আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। এই রমজান মাসে তিনি তার রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের ভাণ্ডার মুক্ত করে সার্বিক কল্যাণের বাড়িধারা আমাদের উপর অব্যাহত রাখেন, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন রমজানের সুবাদে রোজাদারদের জন্য অনেক কিছু আয়োজন করেছেন। আল্লাহ তাআলা রোজাদারদের সামনে সম্মানে 7টি আসমান উন্মুক্ত করেছেন, যাতে করে তাঁর এবং রোজাদারের রিলেশন, সম্পর্ক ঘনিষ্ঠ হয়। মহান রব্বুল আলামিন রমাদান মুবারকের সপ্ত আকাশ উন্মুক্ত করে দিয়েছেন, ওপেন করে দিয়েছেন, যাতে করে বান্দা এবং আল্লাহ তাআলার অর্থাৎ যারা রোজা থাকবেন তাদের জন্য এই সম্পর্কটা আরও, রিলেশনটা আরও যেন গভীর হয়, আরও যেন ঘনীভূত হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাস সৃষ্টি করে দিয়েছেন। এই মাস তাকওয়ার মাস, এই মাস পরহেজগারিতার মাস। আল্লাহ তাআলা তাই নিজের এবং রোজাদারের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার জন্য এই মাস তিনি আমাদেরকে দিয়েছেন। সান্নিধ্য অর্জনের জন্য তিনি দিয়েছেন, সান্নিধ্য এবং রেজামন্দি লাভের আল্লাহ এবং
বান্দার মধ্যে এই মাসে কোনো অন্তরায় থাকে না। মহান রব্বুল আলামিন রোজাদারদের জন্য তিনি এত দয়ালু, এত মায়া, বান্দার প্রতি তিনি এত মহব্বত, এত মায়া। এই জন্য তিনি এই মাসে জান্নাতের 8টি দরজায় মুক্ত করে দেন। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। যাতে করে রোজাদাররা যে কোনো দরজা দিয়ে নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করতে পারেন। এই মাসের জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেন এবং পাশাপাশি জাহান্নামের দরজাগুলো আল্লাহ রব্বুল আলামিন বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই মাসের এত তাৎপর্য এবং এত গুরুত্বপূর্ণ বয়ে নিয়ে আসে। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দেন এবং জাহান্নামের 8টি দরজা বন্ধ করে দেন, এবং এই মাসে বন্ধ করে দিয়ে এটাই বোঝাতে চেয়েছেন যেন ওই রোজাদার বান্দাদের জন্য আজীবন কাল কিয়ামতে জাহান্নামের দরজাটা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে এই মাসে এত ভালোবাসেন, এত মায়া করেন, এত সম্মান করেন। এই জন্য এই মাসে যাতে মানুষ মন্ত্রণায় না পড়ে, রোজাদাররা যাতে কুমন্ত্রণায় না পড়ে, ধোকায় না পড়ে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাঁর অভিশপ্ত সৃষ্টি যেটা শয়তান ইবলিস, সেটা কিন্তু জিঞ্জিরবদ্ধ করে রাখেন। আল্লাহু আকবার। যাতে করে মানুষের কোনো অনিষ্ট করতে না পারে এই রমাদান মুবারকে। আল্লাহ রব্বুল আলামিন আরশের দরজাগুলো, আরশকে তিনি পরিপাটি করেন, জান্নাতকে সুসজ্জিত করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন তাঁর ফেরেশতাদেরকে দিয়ে এই মাসের জান্নাতগুলো, এত সুন্দর জান্নাত, তারপরেও রোজাদাররা আসবে এজন্য জান্নাতগুলো আরও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। জান্নাতে হুর এবং যারা সেবা শুশ্রূষায় দায়িত্ব পালন করবেন তারা বলে, ফেরেশতাদেরকে বলে, কেন এই জান্নাত আরও সুসজ্জিত করা হচ্ছে এই মাসে, কেন এই জান্নাতগুলো আরও পরিপূর্ণ করা হচ্ছে, আরও পরিপূর্ণ সুসজ্জিত ফুলসজ্জা কেন করা হচ্ছে? ফেরেশতারা উত্তর দেন, তোমরা কি জানো না, যারা রমাদান মুবারকে রোজা থাকবেন, যারা রমাদান মুবারকে আল্লাহ তাআলার রেজামন্দির উদ্দেশ্যে রোজা থাকবেন, সে আল্লাহ রব্বুল আলামিন সেই সকল বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। বিধায় আমরা জান্নাতগুলো সাজাচ্ছি যাতে করে তারা আরও সুন্দরভাবে ভালোভাবে এই জান্নাতে থাকতে পারে। এই জন্য জান্নাতগুলো আমরা সাজাচ্ছি। সুবহানাল্লাহ। তা আল্লাহ রব্বুল আলামিন তাই এই মাসে আরশকে পরিপাটিত করেন, জান্নাতকে সুসজ্জিত করেন, পবিত্র হুরদের দ্বারা জান্নাত শোভনীয় করে রাখেন, তার সমস্ত মাখলুককে করেন রোমাঞ্চিত। আল্লাহ রাব্বুল আলামিন সকল সুস্থ সাবল্যকে মুসলমান নরনারীর উপর তাই রোজা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা তাই বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল পূর্ববর্তী নবী রাসূলদের প্রতিও, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। পূর্ববর্তী নবী রাসূলদের প্রতিও এই রোজা কিন্তু ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বমোট 104খানা আসমানি ধর্মগ্রন্থ কিন্তু নবী রাসূলদের উপর নাজিল করেছিলেন, আমরা জানি। আর এসব 104খানা যে আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, উল্লেখ্য সবই কিন্তু রমাদান মুবারকের রমাদান মুবারকেই নাজিল করা হয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী হুজুর করিম সাইয়্যিদুল মুরসালিন খতাবুন নবীন
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, মহাগ্রন্থ, বিজ্ঞানময় গ্রন্থ আল কোরআনও মুসলমান তথা সারা বিশ্বের সকল জাতির, সকল মানুষের সার্বিক কল্যাণের জন্য কিন্তু এই রমাদান মুবারকে অবতীর্ণ করা হয়। এই কারণেই যেহেতু রমাদান মুবারকে এই পবিত্র কোরআন নাজিল করা হয়েছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং মানব জাতির জন্য হেদায়েতের জন্য, এই জন্য রমাদান মাসেই এটা নাজিল করা হয়েছে। এই জন্য এই মাস এত পবিত্র, এত সম্মানিত, এত মহিমান্বিত, এত গৌরবান্বিত, এত মাহাত্ম্যপূর্ণ, এত মর্যাদাপূর্ণ, এত ফজিলতপূর্ণ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমানি কিতাবগুলো এই মাসেই নাজিল করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর সহিবা এই মাসে প্রথম তারিখেই নাজিল করা হয়েছিল। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের উপর তাওরাত তাঁর যুগের রমাদান মুবারকের ৬ষ্ঠ তারিখে, হযরত দাউদ আলাইহিস সালামের উপর যে জবুর ১২ তারিখে নাজিল করা হয়েছিল। হযরত ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল ১৮তম দিবসে অষ্টাদশ তারিখে, এই মাসেই রমাদান মুবারকেই কিন্তু নাজিল করা হয়েছিল। আর বিশ্ব মানবতার মহান মুক্তিকামী, মানুষের মুক্তিকামী নেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই মাসেই পবিত্র কোরআন, মহাগ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছিল। সুতরাং এই মাস অনেক গুরুত্বপূর্ণ, অনেক তাৎপর্যপূর্ণ। আল্লাহ তাআলা এই মাস আয়োজন করেছেন মানুষের গুনাহ মাফের জন্য, মানুষের রেজামন্দির জন্য, মানুষ এবং আল্লাহর মধ্যে যাতে করে সেতুবন্ধন হয়, রিলেশনশিপ আরও ডেভেলপ হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাস আমাদেরকে উপহার স্বরূপ দান করেছেন, যাতে করে আমরা তাকওয়ার গুণাবলী অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকওয়া গুণাবলীর অর্জন করে রমাদান মুবারকের সঠিক হক পালন করার জন্য আল্লাহ তাআলা তৌফিক এনায়েত দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দেন। আল্লাহ তাআলার কাছে যেন আমরা সেই দোয়াটা চাই, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।